তারার কথায় দুজনের ধ্যান ভেঙে যায়। তারা তাকায় তারার পানে। তৌহিদ খান বুঝতে পারে তারা যে জুলিয়েটের কথা বলতো, তার মানে তার তানি সেই জুলিয়েট। তানিয়া বেগমেরও একই অবস্থা। তিনিও আর বুঝতে বাকি নেই যে তৌহিদ খান তারার রোমিও। সকলে তাদের দিকে অবাক চোখে তাকায়। সকলের মনে একটাই প্রশ্ন, কে হন তারা, আর কিভাবেই বা তাদের চিনল? সকলের নীরবতা ভেঙে শারমিন বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, এ নিয়ে আর এ নিয়ে আর এখানে কথা না বাড়ানো হোক। তোমরা সকলে তারাকুঞ্জে চলো তিথিকে নিয়ে। আর হ্যাঁ, তানিয়া, তুমিও চলো। তোমার সাথে আমাদের অনেক কথা আছে। তাই তুমি আমাদের সাথে তারাকুঞ্জে যাবে। তানিয়া বেগমের দিকে তাকিয়ে বলে কথাখানা। শারমিন বেগমের কথায় সকলেই চুপ হয়ে যায়। কারো কোনো কথা বলার ভাষা থাকে না। তানিয়া বেগম ও তৌহিদ খান তাকায় একে অপরের দিকে অসহায় চোখে। তারা তানিয়া বেগম ও তৌহিদ খানের দিকে তাকায়। সে হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারে সবটার মানে। আজ তৌহিদ খান তানিয়া বেগমের মতোই হাজারো প্রশ্ন উঁকি মারে, যার উত্তর কেবলমাত্র তারা দুজনই বলতে পারবে। পিনপতন নীরবতা আজ তারাকুঞ্জের চারপাশে। মনে হয় যেন ঘড়ির কাঁটার আওয়াজও কেউ শুনতে পারছে না, কেউ কোনো শব্দ করছে না। নিঃশব্দে শ্বাস ফেলার সাহসটুকুও যেন কারো নেই। প্রতিটা মানুষ আজ হাজির সেখানে, শুধু শ্রাবণ নেই। সে যে এই ঘোলাটে সম্পর্কের ভার এখনো বইবার মতো বড় হয়ে ওঠেনি। তোর্য সেখানে উপস্থিত বসে আছে হামিদ খানের ঠিক পাশের সিঙ্গেল সোফাটিতে। তাকে ফোন করে আনা হয়েছে খানিক আগে। ছোটবেলায় সে তানিয়া বেগমকে দেখেছিল তৌহিদ খানের ছবিতে, তবে সেই ফিকে হয়ে যাওয়া ছবিটা সময়ের সাথে ভুলে গেলেও এখন তার মনে একটু একটু করে স্পষ্ট হতে শুরু করেছে। তার কিছুটা পাশেই দাঁড়িয়ে আছে তারা, ফারদিন, মাহিরা, তনি, শ্রাবন্তী। তাদের থেকে আরও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মেঘা, লাবণ্য, আকাশ ও তাজ। সামনের লম্বা সোফায় বসে আছে খান পরিবারের তিন কর্তা, হামিদ খান, হাসান খান, ইমরান খান। আর পাশে ঠাঁই নিয়েছে একে একে বসে আছেন তিন বধূ, শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম আর শাহনাজ বেগম ও তিথি। তাদের সামনের সোফাটিতে খানিকটা বিচলিত মুখে বসে আছেন তৌহিদ খান ও তানিয়া বেগম। চোখে চোখ রেখে না তাকিয়ে তারা যেন হাজারো কথা বলে ফেলছে একে অপরকে। ছোটরা সবাই দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছে তাদের দিকে। কোনো কথা নেই কারো মুখে। সকলের নীরবতা ভেঙে হামিদ খান গলা খাকিয়ে তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে, আমরা সকলে এখানে যে কারণে উপস্থিত হয়েছি তা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তৌহিদ। হামিদ খানের কথায় তৌহিদ খান তাকায় হামিদ খানের দিকে। হামিদ খান তা দেখে কিছু সময় চুপ থেকে বলে ওঠে, দেখো, আমরা অনেকে অনেক কিছুই জানি না, যার সাথে আমরা অবগত নই। তাই আজ আমরা সত্যিটাই জানতে চাচ্ছি। দয়া করে সবটা বলবে কি আমাদের? হামিদ খান কথাগুলো বলে থামেন। তানিয়া বেগম ও তৌহিদ খান একে অপরের দিকে তাকায়, যেন কিছু বলতে চাচ্ছে তারা। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলতে গিয়েও পারছে না। বড়দের মাঝে তার কথা বলাটা যে মানায় না। তারা আর তিথির একই অবস্থা। দুজনের মনে একই প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তুর্য এতক্ষণে চুপচাপ থাকলেও এখন সে একটু নড়ে চড়ে বসে বলে ওঠে, তোমাদের নীরবতা তোমাদের দূরত্ব আরো বাড়াবে। আমার মতো সবটা ক্লিয়ার করা প্রয়োজন রোমিও। তুর্যের কথায় সকলেই তার পানে এক পলক তাকায়। তারা তুর্যের পানে তাকিয়ে কিছুটা খুশি হয়, কারণ তুর্যবাহী যে তার মনের কথাখানা বলেছে। আর কারো সাহস থাকুক বা না থাকুক, এই মানুষটার সাহস ঠিকই আছে সকলের সামনে কথা বলার। তৌহিদ খান এবার সিদ্ধান্ত নেয় সবটা বলবে। তিনি কি ভেবে বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। সকলে তার পানে তাকায়, তবে কিছু বলে না। তৌহিদ খান কিছুটা হেঁটে সকলের থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ায়। দুহাত পেছনের দিকে দিয়ে নিচতলায় থাই গ্লাসের দিকে তাকিয়ে বাহিরের পানে তাকিয়ে বাহিরের দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ফেলেন তিনি। তানিয়া বেগম চুপচাপ বসে আছে মাথা নিচু করে। সকলে তৌহিদ খানের পানে তাকায়। তৌহিদ এবার বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, সময়টা ছিল আমার 20 পদার্পণের। তখন সদ্য রাজনীতি ছাত্রলীগে নাম লেখাই আমি। ভাইজানকে না জানিয়েই তিনি
আমার এই রাজনীতিতে পা রাখার কথা জানতেন না। খুব কম সময়ে রাজনীতিতে বেশ ভালো নাম কামিয়ে ফেলি, যার ফলে আমায় ছাত্রলীগ কমিটির নেতা বানানো হয়। ভার্সিটির শেষ বর্ষ তখন আমার। ভার্সিটি বলতে গেলে বেশ নামডাক হয়ে যায় আমার খুব কম সময়ে। একদিন ক্লাস শেষে ফিরছিলাম, সেদিন সূর্যটা কেমন যেন হলুদ আর কমলার মাঝে দুলছিল। হঠাৎই চোখে পড়লো একদল সিনিয়র ছেলেকে। মাঝখানে একটা মেয়ে, ওরা র্যাগ দিচ্ছে, আর মেয়েটা ফুপিয়ে কাঁদছে। আমি থেমে গেলাম, পা যেন আর চলে না। মেয়েটার গায়ে ছিল হালকা বাদামি রঙের একটা লং কুর্তি, নিচে নীল জিন্স, মাথার চুল খোলা, চোখ দুটো টলটল করছে যেন ঝরে পড়া প্রথম বৃষ্টির কণা। প্রথম দেখায় ভালো লেগে যাওয়া বলে একটা কথা আছে না, আমার মনে হলো আমারও একই অবস্থা। তবে পর মুহূর্তেই যখন দেখলাম মেয়েটি নিঃশব্দে কাঁদছে, আমার ধ্যান ভাঙে। চোখ সরিয়ে তাকালাম ছেলেগুলোর দিকে। অতীত। ছেলেগুলোর দিকে তাকাতে তৌহিদ খানের রাগে মাথা ফেটে যায়। কেন জানি মেয়েটির কান্না তার সহ্য হয় না। চোয়াল শক্ত হয়ে আসে তার। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখানে হাঁটা লাগায়। চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। তৌহিদ খান দাঁড়ায় ঠিক তাদের সামনে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, কিছু না বলেও যেন সব কথা বলে দেয়। ছেলেগুলো হকচকিয়ে ওঠে, একজন তো পিছিয়ে যায় দুপা, বাকিরা থতমত খায়। তৌহিদ খান দাঁতে দাঁত চেপে বলে, তোদের ঘরে বোন নেই? একটা মেয়ে নতুন এসেছে আর তোরা র্যাগিং শুরু করেছিস, তাকে নিয়ে রসিকতা হচ্ছে এখানে? মানুষ হতে শেখা, আগে ক্ষমা চায় এখনই। বলেই গর্জে ওঠে তৌহিদ খান। তৌহিদ খানের গর্জন শুনে মেয়েটি সহ সকলে কেঁপে ওঠে। ছেলেগুলো ভয়ে কাঁপতে শুরু করে। তারা তড়িঘড়ি করে কাঁপতে কাঁপতে বলে ওঠে, সরি আপু, সরি, আমাদের ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিন। ছেলেগুলোর কথায় মেয়েটি তাদের পানে তাকায় এক পলক। তৌহিদ খান ফের হুঙ্কার দিয়ে বলে ওঠে, আজ আমি কিছু বললাম না, আবার দেখলে এই ভার্সিটি তো দূরে থাক, ঢাকার মাটিতে দাঁড়াতে পারবি না। মনে থাকে যেন এখন বিদায় হয় এখান থেকে। সেই কথা শুনে কেউ আর দাঁড়ায় না। একে একে সবাই ক্ষমা চেয়ে পালিয়ে যায়। চারপাশ আবার নিস্তব্ধ। মেয়েটি তখনও নীরব, মুখে বেদনার ছাপ, চোখে জল। তৌহিদ খান এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। সে দাঁড়িয়ে, বাতাসে হালকা কাঁপছে তার ওড়না। কান্নার ফলে চোখ মুখ লাল হয়ে যায়। মেয়েটি তৌহিদ খানের পানে মাথা উঁচু করে তাকায়। এবার আটকে যায় তৌহিদ খানের চোখের দিকে তার চোখ। তৌহিদের চোখ তখন এক অন্য জ্যোতি। গায়ের গঠন দৃঢ়, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, তীক্ষ্ণ চিবুকের রেখায় দৃঢ়তা, আর কপালে চিন্তার গভীর ছায়া। চোখ দুটি যেন তীব্র কোমল। একবার কারো দৃষ্টি পড়লে কেউ আর চোখ ফিরাতে পারবে না নিশ্চিত। তৌহিদ খান মেয়েটির চোখে চোখ রেখে সে নরম স্বরে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মেয়েটি একটু কেঁপে ওঠে, ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তানিয়া চৌধুরী। তৌহিদ খান নামটি মনে মনে একবার আওড়ালো। তানিয়া কিছু সময় চুপ থেকে তারপর একটু থেমে বলে, ধন্যবাদ, আপনি না থাকলে আমি জানি না কি করতাম। তৌহিদ খান হালকা হাসে, বলে ওঠে, ভয় পাওয়ার কিছু নেই। এরপর থেকে কিছু হলে আমায় বলবে। আমি এই ভার্সিটিতেই পড়ি। কেউ যদি আবার র্যাগিং করে তাহলে বলে দিও আমি তৌহিদের লোক, তাহলে আর তোমায় কেউ বিরক্ত করবে না। তানিয়া মাথা দোলায়, দুপাশে হালকা হেসে। তানিয়া বুঝতে পারে তৌহিদ খান ভার্সিটির কোনো সাধারণ স্টুডেন্ট নয়, নামডাক আছে তার বেশ। তানিয়া আর কথা না বাড়িয়ে সে তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে, তাহলে আজ আসি। তৌহিদ খান তা শুনে হালকা হেসে মাথা নাড়ায় ওপর নিচে। তানিয়া চোখ নামিয়ে নেয়, একটু কুণ্ঠিত ভঙ্গিতে পেছন ফিরে হাঁটতে শুরু করে। একবার পিছনে তাকায়, থমকে যায় তৌহিদ খান সেই চাহনিতে। তার চুলের প্রতিটি দোলায় যেন কোনো কথা রয়ে যায়। তৌহিদের মনে তখন এক অদ্ভুত অনুভূতি হাজির হয়, যেন বুকের গভীরে কেউ হালকা করে স্পর্শ করে গেল। সে বুঝে যায় এই মেয়েটি তার হৃদয়ের পাতায় লেখা হয়ে গেছে আজ থেকেই। প্রেমের প্রথম ছোঁয়া তার হৃদয়কে স্পর্শ করেছে আজ। সেদিনের পর থেকে এক একটা দিন পার হতে থাকে, আর তৌহিদ খানের হৃদয়ে আরও প্রখর হতে শুরু করে তানিয়ার নাম।
তানিয়াও তৌহিদ খানের সাথে এখন কিছুটা ফ্রি হয়। তৌহিদ খানি তানিয়াকে দেখলে সে নিজেই আগ বাড়িয়ে কথা বলতে যায়। তানিয়াও কোনো দ্বিধা ছাড়াই কথা বলতে শুরু করেন, কারণ প্রথম দিনই তার মনে জায়গা করে নেন তৌহিদ খান। আস্তে আস্তে তা ভালোবাসায় পরিণত হয়। দুজন দুজনের সাথে দিন রাত ভোর একে অপরের সাথে কথা বলে পার করে। মাঝে মাঝে ঘুরতেও বের হয় তারা একে অপরের সাথে। তৌহিদ খান বুঝতে পারেন এবার তাকে তার মনের কথা বলতে হবে তানিয়াকে। একদিন তানিয়াকে ডেকে নিয়ে যায় এক রেস্টুরেন্টে। সব কিছু সুন্দর করে ডেকোরেশন করে তার বন্ধুরা। তানিয়া সেখানে হাজির হলে এতদিনের জমে থাকা অনুভূতির কথা জানিয়েও দেয় তাকে। তানিয়াও খুশিতে তা একসেপ্ট করে নেয়, কারণ সেও যে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। সেদিনের পর চলতে থাকে তাদের ভালোবাসা এভাবেই। পার হতে থাকা দিন দিন আরও প্রখর হয় তা। পার হয় 2 বছর। তৌহিদ খানের ভার্সিটি লাইফ শেষ হলে ভাইদের সাথে নতুন বিজনেস শুরু করে। তখন কেবলমাত্র সেটা শুরুর পথে। তাদের কথা ছিল আর 1 বছর পর বিজনেসটা একটু ওপরে উঠলে তানিয়াকে বিয়ে করে ঘরে তুলবে। তানিয়াও সেই অপেক্ষায় থাকেন, তৌহিদ খানের বউ হবার অপেক্ষায়। সব কিছু ভালোভাবে চলতে থাকলেও সব কিছু যেন হুট করেই এলোমেলো হয়ে যায়। তাদের এই সুন্দর সম্পর্ক চোখ পড়ে তানিয়ার বাবার। এর মাঝেই সব কিছু জেনে যায় তিনি। এই সম্পর্কটা মানতে নারাজ, কারণ তানিয়ারা ছিলেন তখনকার সময়ে কিছুটা তৌহিদ খানের দিক থেকে ওপরে। তিনি কিছুতেই তার মেয়ের বিয়ে একজন মধ্যবিত্ত ছেলের কাছে দেবেন না। তানিয়াকে ঘরবন্দি করে দেন তার বাবা হানিফ চৌধুরী। তৌহিদ খান সেটা জানতে পারলে ছুটে যান সেখানে, তবে কাজ হয়নি। অপমান করে তাড়িয়ে দেন তাকে। দেখা হয় না তার প্রেয়সীর সাথে তার। সেদিনের পর আর দেখা হয় না তার প্রেয়সীর সাথে। হানিফ চৌধুরী কিছুদিনের মাঝেই তানিয়ার বিয়ে ঠিক করে ফেলেন, এক প্রকার বড্ড তাড়াহুড়ার মাঝে। তানিয়া বেগম তা কিছুতেই রাজি নয়। তা দেখে হানিফ চৌধুরী ঠিক করেন 2 দিনের মাঝেই মেয়ের বিয়ে দেবেন। তিনি কথা মতো তাই ঠিক করে। তানিয়া বেগমকে পুরোপুরিভাবে ঘরবন্দি করে ফেলা হয়। তৌহিদ খান এক প্রকার প্রেয়সীর জন্য পাগল প্রায়। তানিয়া অনেক কষ্টে একটা ফোন জোগাড় করে শাহানাজ বেগমের কাছ থেকে ফোন দেয় তৌহিদ খানকে। তৌহিদ খান প্রেয়সীর শূন্যতায় ব্যাকুল প্রায়। তিনি বসে আছেন ঝিলপাড়ে, যেখানে তাদের সমস্ত স্মৃতি জড়িয়ে 2 বছর রোজ নিয়ম করে এখানে আসে তারা দেখা করতে। সেখানেই বসে আছেন তার প্রেয়সীর অপেক্ষায়। তিনি জানেন তার প্রেয়সী আজ আসবে না, তাও অপেক্ষা করতে দোষ কি। তিনি বসে আছেন চুপচাপ। এর মাঝেই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা তার হাতেই ছিল। তিনি তাড়াহুড়ো না করে ধীর গতিতে ফোনের পানে তাকায়। অপরিচিত নাম্বার। তৌহিদ খান অবাক হয়। এ নাম্বার কার তার সেটা জানা নেই। তার ভাবনার মাঝে কলটা কেটে যায়। সেকেন্ডের মাথায় আবারও কল আসে। তৌহিদ খান এবার কলটি ধরে কল ধরতেই ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে ফিস ফিস করে একটা আওয়াজ তার কানে এসে বাজে। হ্যালো তৌহিদ, আমি তোমার তানি। মুহূর্তেই তৌহিদ খান ব্যস্ত হয়ে পড়েন। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, তানি, তানি তুমি কোথায় আছো এখন? উন্মাদের মতো করে বলতে শুরু করে। তানিয়া তৌহিদ খানকে থামিয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আমার কাছে বেশি সময় নেই তৌহিদ। কাল আমার বিয়ে। আমি এই বিয়েটা করতে চাই না। তুমি কাল এয়ারপোর্টে অপেক্ষা করবে। যেই এয়ারপোর্টের থেকে কিছুটা দূরে যেই ঝিল পাড় আছে সেখানে। সেই এয়ারপোর্টে আমরা কাল পালাবো ঠিক সন্ধ্যা 6টায়। আজ রাখি, বাই। মনে রেখো কাল সন্ধ্যায় কিন্তু আসবে। আর কিছু না বলেই ফোন কেটে দেয় তানিয়া। তৌহিদ খান এদিকের থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তানিয়া কোনো কথা বলার সুযোগও দেয় না তাকে। তৌহিদ খান কপালে হাত দিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মুখে তার একরাশ চিন্তিত। কি করবে ভেবে পাচ্ছে না। তিনি কি করা উচিত তার বর্তমান। সেদিনই ছিল তানির সাথে আমার সর্বশেষ কথা বলা, আর কথা হয়নি। তানির সাথে আমার আর হয়নি দেখা। তার কথা মতো আমি গিয়েছিলাম এয়ারপোর্টে, কিন্তু সেদিন তানি তার কথা রাখেনি।
আসেনি তানি সেদিন। পুরো তারাকুঞ্জ নীরব সেই শুরুর মতো। সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো কথা বলার ভাষা নেই। তানিয়া বেগম তৌহিদ খানের শেষ কথা শুনে বসা থেকে উঠে ঝড়ের গতিতে বলে ওঠে, আমি সেদিন এসেছিলাম তোমার জন্য, আমি অপেক্ষা করেছিলাম, বরং তুমি আসোনি। তানিয়া বেগমের কথায় চমকে যায় তৌহিদ খান। তিনি প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, না, আমি গিয়েছিলাম তানি, তোমার দেওয়ার সময় অনুযায়ী আমি যেতে পারিনি। সেদিন ভাগ্য এতটাই খারাপ ছিল যে জ্যামে আটকা পড়েছিলাম। গাড়ি থেকে নেমে আমি ছুট লাগাই এয়ারপোর্টের দিকে, কিন্তু ততক্ষণে আর তোমায় পাইনি। আমি তোমায় পুরো এয়ারপোর্ট খুঁজেছি, কোথাও তোমায় পাইনি। আমি তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি পুরো বাড়ি ফুলে ফুলে সাজানো, তবে জমকালো বাড়ির পুরো খালি একটা মানুষও পাইনি। সেদিন আমি তোমাদের কাউকে পাইনি। তানিয়া বেগম তৌহিদ খানের কথায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে। উল্টো পাশে ফিরে তিনি এবার ভাঙা গলায় বলে ওঠে, সেই দিন তোমার মতন আমিও গিয়ে অপেক্ষা করেছি এয়ারপোর্টে। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম তোমার পথ চেয়ে, ঠিক যেমন চাতক পাখিরা থাকে অপেক্ষার সময় গুনে, ঠিক তেমন। কিন্তু তুমি আসোনি। অন্যদিকে বাবা বুঝে যায় আমি পালিয়েছি, এয়ারপোর্টে এসেছি, লোক লাগিয়ে দেয় আমার পেছনে। আমি তোমাকে ছাড়া অন্য কারোর বউ হতে চাই না। হয়তো তোমার বউ হব, নয়তো মরে যাব, তাও কারোর বউ হব না। আমি তাই সেদিন উপায় না পেয়ে চলে যাই দেশ ছেড়ে। তোমার প্রতি সেই দিন অভিমান এক আমার বুক ভরে উঠেছিল, রাগ জমেছিল তোমার প্রতি। তাই এখান থেকে চলে যাই। যাওয়ার পর আর তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। অভিমানের পাহাড়টা এক বুক হলেও ভালোবাসাটা ছিল এক আকাশ পরিমাণ। তোমার প্রতি অভিমান তো করেছি, কিন্তু ঘৃণা করতে পারিনি তোমায়। ভালোবাসাটা ঠিক আগের মতন রয়ে গেছে তৌহিদ। বলেই তানিয়া বেগম ফিরে তাকায় তৌহিদ খানের দিকে। তানিয়া বেগমের প্রতিটি শব্দ যেন তৌহিদ খানের হৃদয়ে এক একটা ছুরি চালিয়ে দেয়। বুকের ভেতরটা কেমন ঠাস করে ধরে আসে। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি চেয়েছিল, যাকে হারিয়ে সে দিনের পর দিন নিঃশ্বাস নিয়েছে শুধু দায়বদ্ধতার খাতিরে, সেই মানুষটা আজ এত বছর পর দাঁড়িয়ে বলছে তাকে এখনো ভালোবাসে, অপেক্ষা করছে তার জন্য। তার মানে এতদিন শুধু সে একাই পুরো ছাই হয়নি, হয়েছে তার প্রিয়সীও। তারই মতো জীবনের অর্ধেক জীবন পার করলেও তার স্মৃতি ঘিরে ভাবতেই তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। চারপাশে একটা ভারী নিস্তব্ধতা নেমে আসে, যেন সময় কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। বাড়ির সবার মুখে থমথমে শোকের ছায়া। কেউ কিছু বলে না, কেউ নড়ে না। দেওয়াল ঘড়ির কাঁটা টিকটিক করে এগোয়, কিন্তু সেই শব্দও যেন কানে লাগে ভারী। বাতাস যেন স্থির হয়ে গেছে। জানালার পর্দাগুলো আজ নড়ে না, গাছের পাতাগুলোও যেন থেমে তাকিয়ে থাকে এই অতীত ভেজা দৃশ্যের দিকে। কেউ কাউকে চোখে চোখে দেখার সাহস পায় না। তুর্য ঠিক একইভাবে বসে আছে, ঠিক যেমনটা প্রথমে ছিল। শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম, আজমিরা বেগম, শাহনাজ বেগম চুপচাপ বসে আছে, বাকিরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হামিদ খান এবার আর চুপ করে থাকতে পারেন না, সকলের উদ্দেশ্যে বলে ওঠে, যা বুঝলাম আর যা শুনলাম তা থেকে বুঝতে পারলাম এটা তোমাদের ভুল বুঝাবুঝি। আর যখন এই ভুলটা ভেঙেছে, সবটা পরিষ্কার হয়েছে সকলের সামনে, তখন আমি বলবো এই ভুলটাকে আর এগোতে না দেয়া। যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর দুজন একে অপরের অপেক্ষায় থেকে এখনো বিয়ে করনি, তখন আমি চাই তোমাদের বিয়ে আবার হোক, আর সেটা আমরা পুরো খান বাড়ির লোকেরা চাই। হামিদা খানের কথায় তৌহিদ খান ও তানিয়া বেগম তড়িৎ গতিতে তাকায় হামিদ খানের দিকে। হামিদ খান তা দেখে তৌহিদ খানকে কড়া গলায় বলে ওঠে, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, অনেক হয়েছে তোমার এই রোমিওগিরি। তোমাকে যে কি ভেবে এরা রোমিও ডাকে আমি বুঝি না। তোমাকে তো দেবদাস ডাকার প্রয়োজন ছিল, বিয়ে না করে দেবদাস সেজে বসে আছো, আহাম্মক কোথাকার। হামিদ খানের কথা শুনে সকলে কষ্টের মাঝেও মিটমিট করে হেসে ওঠে ঠোঁট চেপে। তানিয়া বেগম নিজেও হেসে ওঠে।
তৌহিদ খান বেশ লজ্জা পায়ের ভাইয়ের দিকে তাকায় অসহায় চোখে। পাশ থেকে ইমরান খান বলে ওঠে, তাহলে ওই কথাই রইলো না, আমাদের রোমিও থুরি, না আমাদের দেবদাসের এবার বিয়ে করতে চলেছে। ইমরান খানের কথায় চোখ পাকায় তৌহিদ খান, তবে এতে পাত্তা দেয় না ইমরান খান। তারা খুশিতে লাফ দিয়ে বলে ওঠে, ইয়ে কি মজা, রোমিওর বিয়ে। বলেই লাফাতে শুরু করে। তার লাফানো দেখে সকলে হেসে ওঠে। তুর্য এক পলক তাকায় তার পানে গম্ভীর চোখে, তবে এক মুহূর্তে সেটা আবার সরিয়ে নেয়। মুহূর্তে শোকময় বাড়িটি আনন্দের উল্লাসে ফুটে ওঠে। বাড়ির সকলেই খুশিতে আত্মহারা। তিথি আর তারার খুশি দেখে কে? তানিয়া বেগম শাহনাজ বেগমের পানে তাকায়। শাহনাজ বেগম যেন বোনের চাহনি বুঝতে পারে মুহূর্তেই। তিনি চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত জানান। তানিয়া বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে। তিনি ফিরে তৌহিদ খানের পানে তাকায়। তৌহিদ খান তৃপ্তির হাসি হাসে। তা দেখে তানিয়া বেগমের ঠোঁটেও হাসি ফোটে। পুরো বাড়িতে আজ খুশির আবেশ। আজ খান বাড়িতে ছোট ছেলের আনন্দ, যে তার ভালোবাসা যে সে খুঁজে পেয়েছে। সেই আনন্দ যেন তৌহিদ খানের থেকে বেশি খুশি খানবাড়ির লোকেরা হচ্ছে। তুর্য নিজের বাবার পানে তাকায় শীতল চোখে। সে যতই তার বাবার সাথে তেরা তেরা কথা বলুক না কেন, সেটা শুধু ওপরে ওপরে। ভেতরে বলতে গেলে সে তার বাবার বড্ড বড় ফ্যান। হয়তো এখন সাময়িক সময়ের জন্য বাবা ছেলের এই দূরত্ব, কিন্তু ভেতরে ভেতরে সে তার বাবাকে বড্ড ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, গর্ব করে তার বাবাকে নিয়ে। তুর্য আগে থেকেই জানতো এমন কিছু একটা যেন হবে। কেউ তানিয়া বেগম আর তৌহিদ খানের পাশে থাকুক আর না থাকুক, এই মানুষটা থাকবেই, আর হলোও তাই। তার বাবা সোজা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ভাবতেই তুর্যের ঠোঁটের কোণে গর্বের হাসি ফোটে। হামিদ খান তারার খুশি দেখে হাসতে হাসতে পাশ ফিরে তাকাতেই চোখাচোখি হয় বাবা ছেলের। তুর্য মুহূর্তেই চোখ নামিয়ে নেয়। হামিদ খান ফলো করে তুর্য তার পানে তাকিয়ে হাসছিল। ছেলে তার হয়তো বুঝতে পেরেছে বাবা কিছুই দেখেনি, কিন্তু বাবার যে চোখ পড়েছে। হামিদ খানের ঠোঁটে হাসি ফুটে। ছেলেটা তার বরাবরই বড্ড রাগী। তিনি জানেন তার ও শারমিন বেগমের মাঝে যে দূরত্ব ছেলের সঙ্গে, হয়তো তার পুরোটা কেন্দ্র করে তারাই রয়েছে। মাঝে মাঝে আক্ষেপ হয় ছেলের সাথে কথা বলতে, প্রাণ ভরে হাসতে, জড়িয়ে ধরতে হয়ে ওঠে না তার। সেই যে প্রথম ছেলেটা যখন বাড়ি ফিরল, তখন যা জড়িয়ে ধরা হয়েছিল আর হয়ে ওঠেনি। কথা হলেও শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে ছাড়া আর কথা বলা হয় না তাদের মাঝে। ছেলেটা যে তার মা বাবার ওপরে কঠিনভাবে রেগে আছে, তা সেটা খুব ভালো করেই জানেন হামিদ খান। সব কিছু ভাবতেই তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আবার সকলের মাঝে মন দেয়। তানিয়া বেগমকে ঘিরে ধরেছে শারমিন বেগম, আজমিরা বেগম, প্রিয়ন্তী বেগম। এটা ওটা নিয়ে মজা নিচ্ছে তারা। কদিন পর ছোট যা হবে তাদের এখনই ফ্রি হয়ে নিচ্ছে বলতে গেলে তারা। সকলের আনন্দের মাঝে ফোন বেজে ওঠে তুর্যের। তুর্য ফোনের পানে তাকাতেই দেখতে পায় তাহসান কল করেছে। তুর্য উঠে যায় সকলের মাঝ থেকে, ফোন হাতে নিয়ে বেরিয়ে যায় বাহিরের দিকে। বাহিরে এসে ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে তাহসান বলে ওঠে, শালা ফোন ধরিস না কেন? কোন রাজকাজ করছিস শুনি যে ফোন ধরিস না? তাহসানের কথায় বিরক্ত হয় তুর্য, বলে ওঠে, বিশাল বড় রাজকার্য করছিলাম, হয়েছে? এবার বল কি বলবি? তুর্যের কথা শুনে তাহসান রসিকতার সুরে বলে ওঠে, এমন ভাবে বলছিস যেন বউ নিয়ে বসে আছিস। আমি কল করা বিরক্ত হয়েছিস। তুর্য বুঝতে পারে সবকটা একসাথেই আছে আর তার সাথে মজা নিচ্ছে। তুর্য কম যায় না, সোজাসাপটা উত্তর দেয়। তুর্যের কথায় বাকিরা হো হো করে হেসে ওঠে, থতমত খেয়ে যায়। তাহসান কোথায় একটু চেয়েছিল মজা নিতে, উল্টো তাকে নিয়ে সকলে মজা নিচ্ছে। তাহসান সকলের পানে চোখ রাঙায়, কিন্তু উল্টো তাকে ভয় না পেয়ে যেন আরো মজা নেয়। তা দেখে তাহসান রাগে গিজগিজ করে বলে ওঠে, এমন ভাব নিচ্ছিস যেন বিয়ে করে ফেলেছিস। বিয়ে না করে বাসর করছিস, আর কার সঙ্গে শালা? তাহসানের কথায় তুর্য কোনো ভঙ্গিমা ছাড়াই বলে ওঠে, কে বলেছে বিয়ে করেনি? তুর্যের এক বাক্যে সকলের হাসি থেমে যায়। মুহূর্তেই যেন পাথর হয়ে যায় সবগুলো। তড়িঘড়ি করে সবগুলো ফোনের কাছে আসে।
জয় তড়িঘড়ি করে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কি বলতে চাচ্ছিস বলতো? আমরা যা ভাবছি তাই? তুই কি বিয়ে করেছিস? জয়ের কথায় তুর্য গাছড়া ভাব নিয়ে বলে ওঠে। হ্যাঁ, করেছি। কথাটা শেষ হতে দেরি সবগুলো একসাথে চিল্লিয়ে বলে ওঠে, কি? তুর্য সবগুলোর চিল্লানি শুনে চোখ খিচে বন্ধ করে ফোন কান থেকে কিছুটা দূরে সরিয়ে নেয়। অন্যদিকে সবগুলোর মাথায় যেন বিশাল এক বজ্রপাত পড়েছে এমন অবস্থা। নেহা জয়কে ঠেলে এক প্রকার সামনে এসে বলে ওঠে, ট্রো, মজা করিস না তো, সত্যি কি তুই বিয়ে করেছিস? নেহার কথা শুনে তুর্য কিছুটা বিরক্ত হয়ে বলে ওঠে, সারাপ নেহা, তুইও শুরু করেছিস। তোর কি মনে হয় আমি মজা করছি? তুর্যের কথায় নেহা সহ সকলে আকাশ থেকে পড়ে। তুর্য যখন কিছুটা সিরিয়াসভাবে বলছে তার মানে সত্যি সত্যি বিয়ে করেছে। সকলের মুখের ভাষা প্রায় হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না, বিশ্বাসই করতে পারছে না যে তাদের বন্ধু বিয়ে করেছে। এমন রাগী বদমেজাজি ঘাটতারা ছেলে নাকি বিয়ে করেছে, ভাবতেই তাদের অবাক লাগছে। কেউ কথা বলছে না দেখে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, এমন ফুল স্টপ মার্কা অফ হয়ে গেলি কেন সবগুলো? তোদের মতো আমার এত ফালতু সময় নেই। কথা বললে বল, না বললে বল, আমার কাজ আছে। রাখ ফোন, আর ফোন করে ডিস্টার্ব করবি না বলে দিলাম। বলেই সবগুলোর মুখের ওপর ফোন কেটে দেয়। সবগুলো হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। একজন আরেকজনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তুর্য বিরক্ত মুখে ফিরতে নিলেই কারোর সাথে ধাক্কা খায়। মেজাজ গরম হয়ে যায় তার। চোখ তুলে তাকিয়ে যে রাম ধমক দিতে যাবে তখনই থেমে যায় তুর্য। তারা তার সামনে দাঁড়িয়ে আছে। এত মানুষের মাঝে যখন সেই কাঙ্ক্ষিত মানুষটিকে তার চোখ জোড়া খুঁজে না পায় তখন বাইরে খুঁজতে চলে আসে, আর মিলেও যায় সেই মানুষটিকে। তুর্য কিছুটা রাগে গিজগিজ করে বলে ওঠে, এখানে কি চাই তোর? তুর্যের কথায় শুকনো ঢোক গিলে তারা। গলার আওয়াজ শুনেই তার পাওয়ার শেষ। তারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, দুর্য ভাই, কাল রাতে আর বলতে পারে না তারা। তার আগে তুর্য থমথমে কণ্ঠে বলে ওঠে, কালকের বিষয় নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। ঢুকেছে তোর মাথায়? সামনে থেকে। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় তুর্য তারাকে পাশ কাটিয়ে। তারা দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই, পাথরের মতো, যেন কেউ এসে তার বুকের মধ্যে একটা ভারী পাথর বসিয়ে দিয়ে গেছে। চোখের পাতা কাঁপে না, ঠোঁট থরথর করে কাঁপে। শুধু ভেতরে ভেতরে এক অসম্ভব কষ্ট বুকে কুঁকড়ে ধরে। তারার মনে হয় আজ এত আনন্দের মাঝেও তার সব কিছু ফিকে হয়ে গেছে, যেন গোটা দুনিয়াটা থেমে গেছে শুধু তুর্যের সে কথাগুলোর ওজনে। চোখ থেকে হঠাৎ এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ঠোঁট চেপে ধরে সে, কান্না চেপে রাখতে চায়। তুর্য হাঁটতে হাঁটতে চলে যায় বাড়ির ভেতরে, আর তারার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়। তারাকুঞ্জে খুশির আমেজের শেষ নেই। পুরো বাড়ি জুড়ে যেন এক আনন্দের মেলা বইছে। তারা পুরোটা কেন্দ্র করে রয়েছে শুধুমাত্র তৌহিদ খান ও তানিয়া বেগম। ছোটদের আনন্দ দেখে কে তাদের রোমিও বিয়ে করবে, আর তারা নিজেরা সেই বিয়ে করাবে। ভাবতেই তাদের খুশিতে মরে যাওয়ার মতো অবস্থা। হামিদ খান সহ বাড়ির সকল বড়রা মিলে ঠিক করেছে আগামী 20 দিন পর 18ই এপ্রিলে গায়ে হলুদ ও 19 তারিখ বিয়েটা হবে। আর বাদবাকি মেহেদি যা যা রিসেপশন আছে তা ছোটদের অনুযায়ী হবে। এত দেরি তারা কখনোই করতো না। চাইলে আরও আগেই দিন ঠিক করতে পারত, কিন্তু খানবাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। পুরো শহরকে জানান দিয়ে যে বিয়ে দিতে হবে তার, একথা স্বয়ং হামিদ খানের। তিনি চান ছোট ভাইয়ের বিয়ে তিনি ধুমধাম করে দেবেন। সেই অনুযায়ী বিয়েটা 20 দিন পিছিয়ে ফেলানো হয়েছে। রাতে শাহনাজ বেগম ও তানিয়া বেগম খাওয়া দাওয়া করে খানবাড়ির সকল সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যায়। যদিও অনেকবার শারমিন বেগম সহ বাকি 2 বউ তাদের থাকবার কথা বলেছেন, কিন্তু শাহনাজ বেগম ও তানিয়া বেগম থাকতে নারাজ হন। কিন্তু তারা চলে গেলেও তিথিকে শারমিন বেগম যেতে দেয় না। তাকে এক প্রকার জোর করে তারাকুঞ্জে রেখে দেওয়া হয়। পাশাপাশি তারা সব ফ্রেন্ডরাও থেকে যায় আজ রাত তারাকুঞ্জে।
রাত 10টা। তারা তুর্যের রুমের সামনে এসে কখন থেকে পায়চারি করেছে তুর্যের রুমে যাবে বলে, কিন্তু সাহসী পাচ্ছে না। তুর্য ভাই তাকে কিছু বলে কিংবা ধরে যদি মারে তখন, কিন্তু তুর্য ভাই যে তার সাথে কথা বলছে না সেটাও যে সে মানতে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে তার, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তুর্য ভাইয়ের কথায় যেন তার শ্বাস চলে বলে তার মনে হয়, তাই যে সে সহ্য করতে পারছে না তুর্য ভাইয়ের এই দূরত্ব।